আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব এবং সমগ্র নবী রাসূলদের সেরা ব্যক্তি। বিশ্ব মানবতার মহান ও সেরা আদর্শ প্রতিষ্ঠিত করিতে তাহার আবির্ভাব ঘটিয়াছিল এই জগতের বুকে। ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, মহান ধর্ম, আল্লাহ তাআলার নিকট একমাত্র পছন্দনীয় ও গ্রহণীয় ধর্ম, সর্বোপরি মানবতার ধর্ম বা প্রকৃত ধর্ম, তাহার বাস্তবতাকে প্রমাণ করিতে আসিয়াছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একদিকে তিনি মহান স্রষ্টা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর প্রতি বান্দার কর্তব্য তথা তাহার ইবাদত উপাসনা প্রভৃতি পালন করিবার প্রয়োজনীয়তা, রীতি নীতি ও ধারাসমূহ শিখাইবার মহান শিক্ষক যেমন ছিলেন তিনি, আবার ঠিক তেমনি বান্দার প্রাকৃতিক চাহিদা ও কর্তব্যগুলির ক্ষেত্রে যে পন্থা ও রীতি অবলম্বনীয়, তাহার নিখুঁত ও শ্রেষ্ঠ আদর্শ লইয়া আসিয়াছিলেন তিনি। তিনি সংসার ধর্ম পালন করিয়াছিলেন, বিবাহ শাদী করিয়া পারিবারিক জীবনযাপন নিজেও যেমন করিয়াছিলেন, অন্যকেও তেমনি উৎসাহিত করিয়াছিলেন। এক্ষেত্রে বৈরাগ্যকে তিনি দস্তুর মতো অন্যায় ও অবান্তর বলিয়া অপছন্দ করিয়াছেন। এই নীতির ভিত্তিতেই আমরা তাহাকে দেখিতে পাইয়াছি। তিনি একজন সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক জীবনযাপনে রত আমাদের মতো একজন মানব। জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রয়োজন ও পরিস্থিতিতে বহু বিবাহ করিয়াছিলেন। প্রথম স্ত্রী হুজুরে পাকের বয়স যখন 25, তখনও তাহার উপর ওহী অবতীর্ণ হয় নাই। সে সময় তিনি 40 বৎসর বয়স্কা, আরবের বিরাট ধনবতী, পরমা বিদুষী ও সর্বগুণে গুণবতী বিধর্মী রমণী হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদকে বিবাহ করেন। ইহাই তাহার প্রথম বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সন্তান-সন্ততি ভূমিষ্ঠ হইয়াছিল। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর জীবিত থাকাকালে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের 3 বৎসর পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু বেহেশতবাসিনী হন। জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানে তাহাকে দাফন করা হয়। দ্বিতীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহু নাম্নী এক বৃদ্ধা বিধবা মহিলাকে বিবাহ করেন। তিনি কিছুদিনের মধ্যে রোগাক্রান্ত হইয়া অত্যধিক দুর্বল হইয়া পড়েন। ইহার পরে এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটাইবার মনস্থ করিলে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু তাহার নিজের স্ত্রীর স্ত্রীত্বের অধিকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতমা সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে অর্পণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলেন, হে আল্লাহর নবী, আমি যে নবী সহধর্মিণী হওয়ার গৌরব লাভ করিয়াছি, ইহাই আমার পক্ষে যথেষ্ট। সংসারে ইহার অতিরিক্ত আমার কোনো কিছু পাওয়ার লালসা নাই। আমি শুধু এতটুকু আকাঙ্ক্ষা করি যে হাসরের দিন আমি যেন নিজেকে আপনার স্ত্রী বলিয়া পরিচয় দিতে পারি। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে তালাক প্রদান করিতে বিরত রহিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু হিজরি 54 সালে পরলোক গমন করেন। তৃতীয় স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করিবার কয়েকদিন পরেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সর্বপ্রধান সহচর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দুহিতা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন। বিবাহকালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল মাত্র 6 বৎসর। হিজরতের 3 বৎসর পূর্বে শাওয়াল মাসে এই শুভ বিবাহ সম্পন্ন হয়। হিজরতের পরে হযরত আয়েশা 9 বৎসর বয়সে তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে গমন করেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর এর মাত্র 18 বৎসর বয়স পৌঁছাইয়াছিলেন। তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে হিজরি 58 সনের রমজান মাসের 17 তারিখে মদিনা শরীফে ইন্তিকাল করেন। তাহাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাফন করা হয়। চতুর্থ স্ত্রী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ স্ত্রী ছিলেন তাহার অন্যতম প্রধান সহচর
দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দুহিতা হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একবার রাজাই প্রত্যাহারযোগ্য তালাক প্রদান করিয়াছিলেন। পুনরায় মহান আল্লাহ তাআলার নির্দেশে তিনি তাহা প্রত্যাহার করত আবারও তাকে গ্রহণ করেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বৎসরের অধিকাংশ সময়েই রোজা রাখিতেন। তিনি বেশি সময় নামাজ পড়িতেন। ৪৫ হিজরি সনের শাবান মাসে তিনি পরলোক গমন করেন। জান্নাতুল বাকিতে তিনি সমাহিত হন। পঞ্চম স্ত্রী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম স্থানীয় স্ত্রী ছিলেন হজরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু। বিবাহের মাত্র ৩ মাস পরেই তিনি ইন্তেকাল করেন। ষষ্ঠ স্থানীয় স্ত্রী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম স্থানীয় বিবির পরে হজরত উম্মে সালমা বিনতে সোহাইল রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন। ইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুত্তালিবের কন্যা ছিলেন। হিজরি ৫৯ সনে তিনি পরলোক গমন করেন। সপ্তম স্থানীয় স্ত্রী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তম স্থানীয় বিবির নাম ছিল জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। ইনিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভগ্নী অর্থাৎ আব্দুল মুত্তালিবের দুহিতা মাইমুনার কন্যা ছিলেন। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সহিত প্রথম বিবাহ হইয়াছিল। জায়েদ জয়নবকে তালাক দিবার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বিবাহ করেন। এই বিবাহ অনুষ্ঠিত হইয়াছিল কুদরতি পন্থায়। তিনি হিজরি ২০ সনে ইন্তেকাল করিয়াছিলেন। অষ্টম স্থানীয় স্ত্রী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সপ্তম স্থানীয় বিবির পরে উম্মে হাবিবাহ বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করিয়াছিলেন। বিবাহ হইয়াছিল আবসিনিয়ায়। মক্কা হইতে তাহার পূর্ব স্বামীর সাথে তিনি সেখানে হিজরত করিয়াছিলেন। তাহার স্বামীর মৃত্যুর পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বিবাহ করার প্রস্তাব তৎকালীন আবসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর মারফত উম্মে হাবিবাকে অবহিত করান। উহার মোহরানা স্বরূপ ৪০০ দিনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী আদায় করিয়া দিয়াছিলেন। তিনি হিজরি ৪৪ সনে ইন্তেকাল করিয়াছিলেন। নবম স্থানীয় স্ত্রী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবম স্থানীয় স্ত্রী ছিলেন জুয়াইরিয়া বিনতে হারেস। তিনি হিজরি ৫৬ সনে ইন্তেকাল করিয়াছিলেন। দশম স্থানীয় স্ত্রী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দশম স্থানীয় যে মহিলার বিবাহ হইয়াছিল তাহার নাম ছিল হাই বিন আক্তাবের কন্যা হজরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি হজরত মুসা আলাইহিসসালামের ভাতা হজরত হারুন আলাইহিসসালামের বংশোদ্ভূতা কন্যা ছিলেন। খাইবারের যুদ্ধের সময় তিনি বন্দী হইয়া হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আনিত হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে দাসী হিসাবে গ্রহণ করার বদলে নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে তাহাকে মুক্ত করিয়া দেন। তাহার পর ওই অর্থের মোহর ধার্য করিয়া তাহাকে বিবাহ করেন। তিনি হিজরি ৫২ সনে বেহেশতবাসিনী হন। একাদশ স্থানীয় স্ত্রী মাইমুনা বিনতে হারেস আমেরিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাদশ স্থানীয় স্ত্রী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সীমান্তে অবস্থিত জরফ নামক একটি গ্রামে এই বিবাহটি করেন। হিজরি ৫১ সনে ওই স্ত্রী পরলোক গমন করিয়াছিলেন। উল্লিখিত বিবাহিতা স্ত্রীগণ ছাড়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ জন বাদী ছিলেন। উহাদের একজন ছিলেন মারিয়া কিপ্তিয়া বিনতে শামুন। তাহাকে আলেকজান্দ্রিয়ার শাসনকর্তা উপহারস্বরূপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠাইয়াছিলেন। ইনি হিজরি ১৬ সনে ইন্তেকাল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বাদীর নাম ছিল রেহানা বিনতে জায়েদ। তিনি পূর্বে বনী নাজির বা বনী কুরাইজা সম্প্রদায়ের এক ব্যক্তির বাদী ছিলেন। হিজরি ১০ সনে তিনি মৃত্যুবরণ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় বাদীর নাম ছিল উম্মে আয়মন। সালমা নাম্নী অন্য এক মহিলা ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ বাদী। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে একমাত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুই ছিলেন কুমারী, আর অন্যান্যগণ সকলেই পূর্ব বিবাহিতা ছিলেন। ইহাদের মধ্যে একমাত্র প্রথম স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালে ইন্তেকাল করেন, আর অন্যান্য সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মৃত্যুবরণ করেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন স্ত্রী ব্যতীত বাকি সকলেরই মোহরানা ধার্য হইয়াছিল 500 দিরহাম করিয়া। বাকি 2 জন অর্থাৎ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু ও হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহু এর মোহরানা 400 দিরহাম করিয়া ধার্য করা হইয়াছিল।